হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে ওই 9:30 পৌনে 10টা এরকম হবে। তো আজকে 3টে ব্লাউজ কমপ্লিট করেছি। তো এখন 9:30 বাজে আর মাথাতে তেল দিলাম, যেটা তোমাদের এর আগে একবার ভিডিওতে দেখেছিলাম না, আদিবাসী হেয়ার অয়েল। সেটাই দিচ্ছি, মাঝে মাঝে দিই আবার মাঝে মাঝে দিই না। তো এখন এবার আমি হাতের কাজগুলো করবো। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, কাল পর্যন্ত নিয়ে যাবো, কারণ তোমরা এরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ করছো তার জন্য। তো চলো আমি এখন হাতের কাজ করব, তোমাদেরকে দেখাবো ব্লাউজগুলো কি কি বানিয়েছি আজকে, সেগুলো তোমাদেরকে দেখাবো, তারপর হাতের কাজগুলো চলো। তো এই 3টে ব্লাউজ আমার কমপ্লিট হয়েছে, মানে এই হাতের কাজ কিছু বাকি আছে, সেরকম কিছু নেই, যেহেতু পাইপিং হয়েছে গলাতে সামনে অনেকটাতেই পাইপিং এসেছে। তো ওই কারণে না অতটা হেম সেলাইয়ের ব্যাপার নেই, কিন্তু এই যে সবুজ রঙের ব্লাউজটা দেখি এটাতে কিন্তু হেম আছে, মানে অনেকটা নেই তবে আছে, পুরোটাতে নেই। তো এই দুটো প্রিন্সেস কাট ছিল আর একটা এমনি নর্মাল ব্লাউজ ছিল। আর এটা আগের দিন করেছিলাম, এটা তোমাদের দেখানো হয়নি তাই দেখিয়ে দিচ্ছি। এগুলো নর্মালের মধ্যেই আছে, কিন্তু ডিপ করে পিঠটা কাটা আছে আর এরকম লটকন করতে বলেছিল তাই করে দিয়েছি। তো এখন সুপ্রভাত তোমাদের সবাইকে। এখন হচ্ছে সকালবেলা, তো সকালবেলায় তো সমস্ত কাজ দেখানো সম্ভব হয় না। তো এখানে টুকটাক এক এক দিন এক এক রকম কাজ তোমাদের দেখানো হয়। তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। এখন ওই ঘড়িতে কটা হবে, 8টা এরকম না, 8:30 এরকম হবে, মানে ও কাজে চলে যাওয়ার পরে আমি ঘরদোর মুছতে শুরু করি। তো দেখো ঘরদোর মুছে কাপড় টাপড় ধুয়ে স্নানও করে নিয়েছি। আর এখানে না আমার ছেলের ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, তো ও অনেক দিন থেকেই বলছে মা ব্যাগটা সেলাই করে দিও। তো এমনভাবে ছিঁড়েছে না, মেশিনে সেলাই করা যাবে না, তাই ভাবলাম হাতেই করে দিই। আর আজকে যেহেতু ওর একটা পরীক্ষা আছে, তো সেন্টারটা পড়েছে এখান থেকে মানে একটু দূরে, মানে রামপুরহাটে, তোমরা হয়তো অনেকেই চিনবে। তো ওই রামপুরহাটে সেন্টার পড়েছে তার জন্য, তো ভাবলাম চলো ওর ব্যাগটাকে সেলাই করে রেখে দেখো আবারও আমি ওর জামা প্যান্টটা একটা আয়রন করে দিচ্ছি, স্কুল ড্রেস যেটা সেটাকে। কারণ ওরা যাবে, ওদের পরীক্ষা হবে ওই 1টা থেকে, তো ওই 11:30 12টার সময় বেরিয়ে যাবে। তো ওই কারণে সমস্ত কিছু রেডি। আর মাথাতে দেখছো আমার গামছাটা দেওয়াই আছে, কারণ আমি এখনও চুলটা আঁচড়ানো হয়নি, আমি পরে আঁচড়াবো। তো যাই হোক, এই দেখো চুলটা এখন সবে আঁচড়ে চলে এসেছি। আর এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে। আর এই যে দুটো ব্যাগ আছে, এই ব্যাগ দুটো আমার খুলতে ভীষণই ভয় লাগছে, কারণ এই ব্যাগ দুটোতে একজনেরই ব্লাউজ আছে, আর 7টা ব্লাউজ আছে, আর 9টা বোধহয় শাড়ি আছে। তো এই শাড়িগুলোতে না অনেক দিন থেকে আছে, কিন্তু না আমার সত্যি বলছি ব্যাগটা খুলতেই আমার ভীষণ ভয় লাগছে, কারণ এই একটা ব্যাগই বোধহয় আমাকে মানে 4-5 দিন সময় লাগবে পুরো কমপ্লিট করতে, অনেক কিছু কাজ আছে। তো এখানে দেখো অনেকগুলো ব্লাউজ আছে, বোধহয় 8টা কি 9টা রেডিমেড ব্লাউজও কিনেছে, সেগুলো না একটু ঠিকঠাক করে দিতে হবে। তারপরে এখানে ব্লাউজ পিসগুলো আছে, দেখো এখানে 7টা, টোটাল 7টা ব্লাউজ হবে। আর যত সম্ভব 9টা শাড়ি আছে, সেগুলোতে ফলস পিকো হবে। তো আমি ভাবলাম কি চলো আজ থেকেই শুরু করি, করতে তো হবেই, কারণ একে একে সবাইকে দিতেই যখন হবে তখন তো করতে শুরু করতেই হবে। তো এখানে দেখো আমি সমস্ত কিছু শাড়িগুলো থেকে না ব্লাউজ পিসগুলো আগে কেটে নেব, তারপর পিকো করব, তারপর ফলস লাগাবো। মানে পুরো একটা বেলা পুরো ফলস আর পিকো করতে না আমার চলে গেছে। এতটা সময়ের দাম, এখন মনে হচ্ছে কেউ যদি কানের কাছে এসে বলছে না কি আর 5 দিন আছে কি আর 10 দিন আছে পুজোতে, তো ভেতরটা না একদম চমকে উঠছি, কি আর মাত্র 10 দিন আছে, তাহলে কি করে কি কাজ তুলতে পারবো, এরকম একটা মনে আসছে। তো দেখো প্রত্যেকটা শাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কতগুলো শাড়ি আছে দেখো এখানে। তো এগুলো সমস্ত ব্লাউজ পিসগুলো আমি কেটে নিচ্ছি আগে, তারপরে পিকো করব, তারপর ফলসগুলো লাগিয়ে তারপর থেকে ব্লাউজ করব। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো 42 সাইজের যে 42 ছাতির যে ব্লাউজ, সেটা আমি তোমাদের দেখাবো। আর কিভাবে তোমরা ফর্মা কেটে রাখবে, কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই ফর্মা কিভাবে কাটিং করতে হয়। তো আজকে আমি তোমাদের বলে দেবো কিভাবে তোমরা ফর্মা কাটিং করে রাখবে। আমার যেমন এখানে 7টা ব্লাউজ হবে একটা মাপেরই, তার জন্য আমি কিন্তু ফর্মা কেটে রাখবো পেপারে, দিয়ে সেই অনুযায়ী কিন্তু আমরা ব্লাউজ বানাবো। তাহলে ডেইলি প্রতিদিন ফর্মা কাটা সম্ভব নয় প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে। তো এখানে দেখো এই শাড়িটাতে না কোনো রকম পাড় নেই, যে ব্লাউজ পিসে পাড় থাকে না হাতে লাগানো বা পিঠে লাগানো, এটাতে কিন্তু নেই। আমি 2-1বারই দেখলাম কি না কোনো নেই, শুধু সাইডে একটু ছোট ছোট দেখতে পাচ্ছ, ছোট ছোট পাথরের কাজ করা আছে, ওটাই হয়তো হাতাতে পড়বে। আর পিসটা কিন্তু খুবই ছোট, জানি না 42 সাইজ ব্লাউজ আসবে কি না, দেখতে হবে। তো এখানে দেখো সমস্ত পিসগুলো কেটে রেখে দিয়েছি। আর এখানে ফলসগুলো আমি ম্যাচিং ম্যাচিং করে করে নিচ্ছি, কারণ এই ফলসগুলো আমাকে লাগাতে হবে। প্রত্যেকটা ফলস আমি ম্যাচিং করে করে নিয়ে নিচ্ছি, তারপরে সেলাই করতে বসবো। তো কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করতে কিন্তু ভুল করবে না। তোমাদের কমেন্ট সত্যি বলছি আমার খুব ভালো লাগে। তো প্রত্যেক দিনই তোমাদের একটা কথাই বলি
তো অবশ্যই জানাবে কেমন লাগছে ভিডিওগুলো। তোমরা এমনি ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করো তো অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে এরকম টাইপের ভিডিও দিতে, যাতে তোমাদের কাজে অনেকটা হেল্প হয়। আমি জানি কি তোমরা অনেকেই বলছো দিদি তোমার কাজ দেখে অনেক কিছু শিখতে পারছি। তো আমার খুবই ভালো লাগছে মন থেকে কি তোমরা কাজ শিখতে পারছো, বা আমার দেখে তোমরা বুঝতে পারছো, বা নিজের কাজে ব্যবহার করতে পারছো। এখন পুজোর সময় অবশ্যই এই ভিডিওগুলো যদি দেখো তাহলে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। তো দেখো ওই দিক থেকে আমি পিকোটা সমস্ত কিছু করে নিয়েছি। যতটা তাড়াতাড়ি তোমাদের দেখানো হচ্ছে তত তাড়াতাড়ি কিন্তু পিকো করা হয়নি, অনেকটা সময় লেগেছে। তো পিকো করা হয়ে গেছে। এবার দেখো আমি ফলসগুলো প্রত্যেকটাতে লাগিয়ে নিয়েছি। আমি নিচেরটা কী করি, মেশিনে সেলাই করি, আর ওপরেরটা হেম সেলাই করি। তো আগে ফলস পিকোগুলো সব কমপ্লিট করে রাখবো, তারপর ব্লাউজ বানাবো। তো আজকে আমি তোমাদের যে 42 সাইজ ব্লাউজটা দেখাবো সেটাও কিন্তু এই যে 7টা ব্লাউজের মধ্যে একটা। তো দেখি আজ থেকে শুরু করব ভাবছি। তার আগে আমাকে 2-1টা ব্লাউজ করতে হবে, যেগুলো আগে লাগবে, ঠিক আছে? কারণ অনেকের মেয়ে আছে যারা শ্বশুরবাড়ি চলে যাবে, তো ওই কারণে আমাকে ওই ব্লাউজগুলো আগে করে দিতে হবে। তো ওইগুলো আগে করব, আর এর মধ্যে থেকে মানে এই ব্লাউজগুলো এবার কমপ্লিট করব। তো চলো আমরা কিভাবে 42 সাইজ ফর্মা কাটিং করব সেটা দেখে নিই। তো এখানে দেখো এই যে শাড়িটা তোমরা কাটিং করতে দেখলে এটারই ব্লাউজ হবে, আর এটা হচ্ছে মাপ। তো ব্লাউজের যে মাপটা দিয়েছে কতটা মানে কোনো রকম ফিনিশিংয়ের সঙ্গে কোনো ব্লাউজের নেই, কোনো পটি লাগানো নেই, জাস্ট করে দিয়েছে। যাই হোক, যার যেটা ধরন কাজের। তো ওখান থেকে আমি মাপটা আগেই লিখে নিয়েছি আমার ডায়েরিতে। তো চলো এখান থেকে আমরা প্রথমে কি করব, আমরা লাইলিনের পিছন পাটটা কাটবো, সামনের পাটটা কাটবো না, কারণ পিছন পাটটাতে তো কোনো ঝামেলা নেই। তো সামনের পাটটা কিন্তু আমরা কাটবো না। তো আমার টোটাল লম্বা রেডি লম্বা আছে 15 ইঞ্চি। তো 1 ইঞ্চি বেশি নিয়ে আমি দেখো এখানে 16 ইঞ্চি নিলাম। তো 16 ইঞ্চি নিয়ে আমার পুট নিলাম 5.5 ইঞ্চি, যেহেতু আমার এখানে 9.5 ইঞ্চি 10 ইঞ্চি এরকম পিঠের ডিপ আছে, ঠিক আছে? আর 6 ইঞ্চি নিলাম আর্ম হোলের মাপ। এবার দেখো আমাদের ছাতি আছে 42, তো 42কে 4 ভাগ করলে হয় 10.5, আর তার সাথে 2 ইঞ্চি প্লাস করলাম। এবার কোমর আছে আমার 38, তো 38কে আমরা 4 ভাগ করলে হবে 9.5 ইঞ্চি, আর 2 ইঞ্চি এক্সট্রা আর 1 ইঞ্চি টেকিনের জন্য, যেমন আমরা নর্মাল প্রত্যেকটা ব্লাউজে কাটিং করে রাখি সেরকম এই জিনিসটাও তোমরা কিন্তু ফর্মাতে বা পেপারে কাটিং করে রাখতে পারো। তাহলে তোমরা এটা যে কোনো সাইজের জন্য, দেখো পুটের যে মাপটা নিয়েছি সেখানে তোমরা কম বেশি করবে। যখন ধরো কোনো এই 36 সাইজ করছো কিন্তু কলার দেওয়া করবে, তখন কি করতে হবে, আমাদের পুটটাকে বাড়িয়ে নিতে হবে। আর যদি ধরো আমি 7 ইঞ্চি 8 ইঞ্চির এরকম পিট করছি তখন পুটটাকে বাড়াতে হবে। মানে এই জিনিসগুলোকে তোমাদের কমা বাড়া করতে হবে। তো দেখো আমি এখানে গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি 2 সুত মতো নিয়ে এখানে গলার ডিপটা দিয়েছিলাম 9.5 ইঞ্চি। তো এইভাবে জাস্ট আমরা কাট করে নিলাম। 1/2 ইঞ্চি মাইনাস করে দিলাম, ওটা হচ্ছে আমাদের যাতে ঘাট থেকে না নেমে যায় তার জন্য। এইভাবে করে দেখবে খুবই ভালো হয়, ঠিক আছে? তো সামনের পার্টটা যদি আমরা ডাইরেক্ট কাপড়ে কাটি তাহলে আমাদের এক্সট্রা কিন্তু অনেকটা কাপড় লাগবে, আর এই পিসটা লাইলিনটা আমার অনেকটাই ছোট, তাই ভাবলাম চলো আমি পেপারে তোমাদের ফর্মা কাটিং করে দেখাচ্ছি। তো এখানে দেখো আমাদের লম্বা যা আছে তার সাথে 2 ইঞ্চি প্লাস করব সামনের পার্টের জন্য। তো আমি 17 ইঞ্চি নিয়ে এখানে পুটের মাপ নিচ্ছি 5.5 ইঞ্চি, মোহরা নিচ্ছি 6 ইঞ্চি। এইভাবে তোমরা যেমনটা আমরা পিছনে করেছিলাম এই জিনিসটাই তোমরা কাটিং করে রেখে দেবে যে কোনো সাইজের। সূত্র কিন্তু একটাই, তোমরা যে কোনো সাইজের জন্য শুধু সাইজগুলো আমাদের চেঞ্জ হয়ে যায়, ফর্মুলা কিন্তু একটাই, ঠিক আছে? এইভাবে দেখো 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, ছাতি 4 ভাগ নিলাম, দিয়ে এখানে কোমরেরও 4 ভাগ করলাম, 4 ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, ঠিক আছে? এবার কি করব দেখো আমরা এটা মিলিয়ে নেব, আর অবশ্যই যেটা আমাদের ফিটিংস লাইন সেটাতেও দিতে হবে, কিন্তু মার্কটা করতে হবে, কারণ আমাদের খাপের চওড়া বের করতে এটা লাগবে। তো এখানে 1 ইঞ্চি নিয়ে আমরা এখানে শেপ দিয়ে দিলাম। দেখো এখানে পিছনে আর সামনের যে আমাদের আর্মহোলের যে রাউন্ডের শেপটা সেটা কিন্তু 1 ইঞ্চি দিয়েই নিচ্ছি দুটোতে, সামনে এবং পিছনে। ডিপ গলার ক্ষেত্রে তোমরা এটা করবে, কোনো সমস্যা হবে না। এবার দেখো গলার চওড়া নিলাম 2 ইঞ্চি 2 সুত, আর গলার ডিপটা নিলাম 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিয়ে এইভাবে আমরা জাস্ট মার্ক করে নিলাম। এবার দেখো এখানে পয়েন্টের যা মাপ হবে সেটা যদি না পাও তাহলে এখানে বেল্টের যে চওড়া আমি সেটা দেখে নিলাম। ওই যে ব্লাউজে যে মাপটা দিয়েছে সেই বেল্টের চওড়া ছিল আমার 3.5 ইঞ্চি। তো এখানে আমি 3.5 ইঞ্চি নিয়েছি, মানে 4.25 ইঞ্চি মতো নিয়েছি এখান থেকে বেল্টের মাপটা। তো এটা আমরা রেডি পেয়ে যাব।
এবার দেখো আমরা এখান থেকে কি করলাম, যে আমাদের ফিটিংস লাইন থেকে পুরোটাই মাপলাম, তার 3 ভাগ করলাম। 3 ভাগ করে 1 ভাগ নিলাম এস পার্টের জন্য আর 2 ভাগ নিলাম খাপের জন্য। আর আরমোল থেকে 2.5 ইঞ্চি নিলাম আর গলার উপর থেকে 1 ইঞ্চিতে মার্ক করলাম। দিয়ে এরকমভাবে দেখো রাউন্ড শেপ দিয়ে দিলাম, যেমনটা আমি করেছি ঠিক সেরকমভাবে তোমরা করবে। এখানে দেখো রাউন্ড শেপটা আমি ওখান থেকে কিন্তু অবশ্যই তোমরা 2.5 ইঞ্চি দেবে। এবার দেখো খাপের যেটা মিডিল আছে সেটাকে আমরা মিডিল বের করবো, খাপের যে মিডিল সেটা। এবার 3 ইঞ্চি এইদিকে দেবো, মিডিলে 2.5 ইঞ্চি আর এই সাইডে 3 ইঞ্চি দিয়ে জাস্ট এইভাবে শেপ দিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে করা একদম পুরো কমপ্লিট। এইভাবে তোমরা কি করবে, ফর্মাটাকে কাটিং করে রেখে দেবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটার তোমাদের ফর্মা মানে প্রত্যেকটার এরকম পেপারে কাটিং করে করার দরকার নেই, তোমরা কিন্তু এভাবে করতে পারো। দেখো 36 সাইজ যদি হয় তো তুমি 35 সাইজও করতে পারবে বা 37 সাইজও করতে পারবে, ঠিক আছে? ফিটিংসটা ঠিক করে দিয়ে দেবে তাহলেই হবে। যদি 42 সাইজ হয় তো তোমরা 40 সাইজও এটা করতে পারো বা 43 সাইজেরও করতে পারো, এতে কোনো সমস্যা হবে না। ছাতিতে আমরা একটু বেশি নিয়ে নেব। খাপের যেই আমাদের যে খাপগুলো আছে সেই খাপটা কিন্তু তোমাদের চেঞ্জ করার দরকার নেই, ওতেই কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার দেখো আমাদের এই যে দুটো পার্ট আছে এই দুটোকে আমাদের বাড়াতে হয়। তো কাপড়ে করলে দেখো এই যে খাপ দুটো কিন্তু বাদ যায়, মানে এই লাইনিংটাও আমাদের বাদ চলে যাবে। তার জন্য কি করি, আমরা ফর্মাতে কাটিং করি, তাহলে সুবিধা হয়, কাপড়টা আমাদের এতটা লাগে না। তো ওটা বসিয়ে দেখো সেম আমরা একই রকম করে নিলাম। তারপরে দেখো সাইড থেকে 2 কোণ থেকে আমরা 1 ইঞ্চি 2 সুত এইদিকে বাড়ালাম আর 1 ইঞ্চি 2 সুত এইদিকে বাড়ালাম, 1/2 ইঞ্চি এইদিকে বাড়ালাম গলার দিকে আর এইদিকেও 1/2 ইঞ্চি। তো দেখো 3 দিকেই কিন্তু আমাদের 1/2 ইঞ্চি করে গেল আর 2 সাইডে আমাদের 1 ইঞ্চি 2 সুত করে গেল। আমার দেখো হাতের কিন্তু মানে এতটা ফিনিশিং আসে না, জাস্ট আমি কাজ করি তো, আমি যেটা রিয়েলি কাজ করি সেটাই দেখাই, অত আমার সময় নেই এখন ফিনিশিং করে তোমাদের দেখানোর। তো জাস্ট আমার কালিটা এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো কোনো কিছু মনে করো না, তোমরা কিন্তু যখন করবে না তখন একটু ভালোভাবে করবে। তো আমি দেখো যেটা রিয়েল সেটাই তো দেখানোর চেষ্টা করি না তোমাদেরকে। তো একটু দেখো ট্যারা ব্যাকা হয়ে গেছে, একবারের জায়গায় কতবার দাগ দিয়েছি। তো এইগুলো আমি না এডিট করে বাদ দিই না, কি চলো এটাও তোমাদের দেখানো উচিত। তো এবার দেখো আমরা রাউন্ডের মাপটা নিয়ে নেব, কত হচ্ছে 9.5 ইঞ্চি। এবার 9.5 ইঞ্চিটা আমরা এখানে নেব। তো 9.5 ইঞ্চি এখানে মার্ক করে নিলাম, দিয়ে ওপর থেকে ওই যে লম্বাটা আছে 3.5 ইঞ্চি নিচ্ছি 2 সাইডেই, দিয়ে একটা বক্স করে নেব। এবার বক্স করে কি করব, এক সাইডে 1.25 ইঞ্চি মতো নেব আর 1/2 ইঞ্চি নিচের দিকেও 1/2 ইঞ্চি একটা মার্ক করব, দিয়ে জাস্ট মিডিলে এইভাবে আমরা একটা শেপ দিয়ে নেব। এইভাবে জাস্ট হয়ে গেল এইটুকুই। এবার মিডিলে একটা দাগ দিয়ে দিলাম, তো দিয়ে 1 ইঞ্চি 2 সুত যেটা আছে না সেটা দেখো এই সাইডে একটা দেবো আর এই সাইডে, মানে 1 ইঞ্চি 2 সুত 1 ইঞ্চি 2 সুত করে 2 সাইডে। এবার এই যখন আমরা সেলাই করব তখন কিন্তু আমরা যেহেতু এক্সট্রা 1 ইঞ্চি 2 সুত বাড়িয়েছিলাম, তো ওটাকে ধরেই কিন্তু আমরা কি করব, সেলাই করব যখন আমরা সেলাই করব। বুঝতে পেরেছো? এবার এই যে আমাদের যে ফর্মাটা সম্পূর্ণ কাটিং করা হলো, এটাকে কিন্তু আমি রেখে দেব। এই যে 7টা ব্লাউজ আছে সমস্তটাতে কিন্তু একটাই ফর্মাতেই কাটিং করে নেব আমি, ঠিক আছে? এই ফর্মাটা আমি কাটিং করে নিলাম, এটা কিন্তু আমি রেখে দেব। এটার সাহায্যেই কিন্তু আমি প্রত্যেকটা ব্লাউজ করব, তাহলে আমাকে আর মাপ করে করতে হবে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি আশা করছি তোমরাও এরকমভাবে করে দেখবে খুব সহজ হবে এবং তাড়াতাড়ি হবে। তোমরা অনেকে বলো নাকি দিদি তুমি এত তাড়াতাড়ি কীভাবে কাজ করো, তো একটু টেকনিক কিন্তু থাকে কাজের। তো একটু টেকনিক থাকলেই কিন্তু তোমরাও খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে, অল্প কাপড়ের মধ্যে কাজ করতে পারবে, এসবগুলো কিন্তু করতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু সত্যিই খুব সুখবরটা চলেই আসছে, যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের ডেটটা বলে দেবো। পুজোর পর থেকে কিন্তু অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে। তোমরা অনেকেই অধীর অপেক্ষায় বসে আছো, দিদি অনলাইন ক্লাসটা কবে থেকে শুরু হবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন ক্লাসটা শুরু হচ্ছে, আর মাত্র কয়েকদিন, অবশ্যই তোমাদের ডেটটা জানিয়ে দেবো। তো প্লিজ কয়েকদিন অপেক্ষা করো, আর কয়েকদিন অপেক্ষা করো। আশা করছি তোমরা এই যে কোর্সটার কথা বলছি সেটা পেলে তোমরা আশা করছি তোমরা একটা ভালো বুটিক কিন্তু তোমরা চালাতে পারবে এবং খুব ভালোভাবে কাজ করতে পারবে। তো চলো দেখো আমি এইভাবে কাটিং করে নিলাম, তো আমার পুরো রেডি হয়ে গেল। তো আজকের মতন বন্ধুরা এইটুকুই রাখছি, অনেকটা লং হলো ভিডিওটা, চেষ্টা করেছিলাম তোমাদের পুরোটাই দেখানোর। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে নতুন কিছু নিয়ে।